বাংলাদেশে Redmi Note 13 সিরিজটা অফিশিয়াল ভাবে আসবে। তার পাশাপাশি নতুন নামে আসতে চলেছে নোকিয়ার নতুন স্মার্টফোন এবং ইনফিনিক্সের হট সিরিজের পাশাপাশি টেকনোর কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন এই ফেব্রুয়ারি মাসেই আসবে। তাছাড়া গাইস Realme 12 সিরিজকে ভুলে গেলে কি হবে? সো আজকের এই ভিডিওটাতে ফেব্রুয়ারি মাসে মাথা নষ্ট করা যেই সকল ফোন আসবে সবগুলোর ডিটেলস আপনাদের জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশে অফিশিয়ালি যে ফোনগুলো আসবে সেগুলো সম্পর্কে আগে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল Redmi Note 13 4G এই ফোনটাকে টিজ করা শুরু করে দিয়েছে Xiaomi বাংলাদেশ। স্ন্যাপড্রাগন 685 এর সাথে আসা এই ফোনটা বাংলাদেশে 20 থেকে 25,000 টাকায় মার্কেট কাঁপাতে আসবে অফিশিয়াল ভাবে। অবশ্যই গত বছরের Redmi Note 12 এর মতো স্পেসিফিকেশন থাকছে এখানে, তারপরও সেলফি ক্যামেরাতে আপগ্রেড করেছে Xiaomi। এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর মারাত্মক লেভেলের বেজেললেস 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে দেখা পাওয়া যাবে। আর এবার এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। সো বাংলাদেশে যেদিনই আসবে সেদিনই সবার আগে আমি ভিডিওর মাধ্যমে এর ভালো মন্দ আর প্রাইসিংটা জানিয়ে দেব। তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। তবে Redmi Note 13 Pro অথবা Pro Plus এই ফোনগুলো আসবে কিনা সেই সম্পর্কে আমি নিশ্চিত হতে পারিনি। Redmi Note 13 Pro ফোনটা আসলেও সেটার 4G ভার্সনটা আসতে পারে বাংলাদেশে। তাছাড়া Xiaomi'রই Poco X6 সিরিজের X6 আর X6 Pro এই দুটা ফোন বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে কিছু কিছু জায়গায় অ্যাভেলেবল হয়েছে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এই ফোনগুলোর প্রাইস ইন্ডিয়ান প্রাইসিং এর মতোই হয়ে যাবে, মানে 25 থেকে 27,000 টাকায় X6 আর X6 Pro স্মার্টফোনটাকে 35,000 টাকার আশেপাশেই আমরা পেয়ে যাব। তবে হ্যাঁ, এখন যেহেতু সরকার জানিয়ে দিয়েছে যে আনঅফিশিয়াল ফোন কেনা যাবে না, কিনলে সেটা বন্ধ হয়ে যাবে, তাই আপনারা এই দিকটাতে সতর্ক থাকবেন। তাছাড়া বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্স হট 40 সিরিজের হট 40 আর হট 40 প্রো এই দুটো ফোন 15 থেকে 20,000 টাকায় চলে আসবে অফিশিয়াল ভাবে। তাদের ফোনের ডিজাইন পুরোপুরি আইফোনের মতো করেছে আর স্পেসিফিকেশনও ভালোই বলা চলে এই ফোনগুলোর, বিকজ মিডিয়াটেক G88 G99 এই সকল চিপসেটের সাথে এই দুটো ফোনকে লঞ্চ করবে অফিশিয়াল ভাবে ইনফিনিক্স। তাছাড়া এই ফোনগুলোতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখাও আমরা পেয়ে যাব। তবে এই ফোনগুলোর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো হয় না। তারপরও এই বাজেটের মধ্যে মানে 15 থেকে 20,000 টাকার মধ্যে ইনফিনিক্স আর টেকনোর মতো স্পেসিফিকেশন আর কোনো স্মার্টফোন ব্র্যান্ডের দেওয়ার ক্ষমতা নেই। আর টেকনো সম্পর্কে যেহেতু বলছি, টেকনো স্পার্ক 20 প্রো এবং প্রো প্লাস এই দুটো স্মার্টফোন কিন্তু অফিশিয়ালি বাংলাদেশে 17 থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। এর মধ্যে স্পার্ক 20 প্রো প্লাস স্মার্টফোনটাতে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে, যেখানে কিনা খুব ভালো চিপসেট আর আইফোনের ডিজাইনটাকে বাদ দিয়ে এবার ভিভোর X90 সিরিজের মতোই ডিজাইন থাকবে টেকনোর স্পার্ক 20 প্রো প্লাস স্মার্টফোনটায়। সো ইনফিনিক্স আর টেকনোর এই ফোনগুলো আমরা ফেব্রুয়ারি মাসের মাঝে বরাবর সময় বাংলাদেশের কানায় কানায় পেয়ে যাব। যেহেতু বিটিআরসি মানে সরকার আনঅফিশিয়াল ফোন বন্ধ করতে যাচ্ছে, তাই বাংলাদেশে প্রচুর পরিমাণে অফিশিয়াল ফোন আসছে এই ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে স্যামসাং এর S24 সিরিজটা তো আসবেই, তবে হ্যাঁ, এর প্রাইসিংটা 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মতো চলে যাবে, যেটা কিনা অনেকের জন্য হতাশার কারণ, বিকজ আনঅফিশিয়ালি এই ফোনগুলো 1 লাখ থেকে 1,20,000 টাকা আমরা ইজিলি কিনতে পারতাম। তবে যাই হোক, S24 সিরিজটার সব ভালো দিক সম্পর্কে আপনারা জেনেছেন। তবে আমি শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এর এআই রিলেটেড ফিচারগুলো শুধুমাত্র 2 বছরের জন্য ফ্রিতে দিবে স্যামসাং। আর এই ফোনটা যদি এই বছর কিনেন তাহলে 2026 সালে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে এই ফিচারগুলো মাসকে মাস ইউজ করার জন্য, যেটা কিনা আসলেই ফালতু একটা ডিসিশন, বিকজ বর্তমানে S24 সিরিজের প্রাইস আগের জেনারেশন থেকে $100 এমনিতেই বেশি রেখেছে স্যামসাং। তার উপরে 2 বছর পরে আবারও মাসের পর মাস টাকা গুনতে হবে S24 সিরিজের পুরো মজাটা উঠানোর জন্য। সো এই ব্যাপারে আপনার কি রায় অবশ্যই কমেন্টে জানাবেন। অলরাইট, এবার রিয়েলমি সম্পর্কে জানাচ্ছি। ফার্স্ট অফ অল Realme 12 Pro এবং Pro Plus এই দুটো স্মার্টফোন এই 29 জানুয়ারি অফিশিয়ালভাবে লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়াতে, আর আনঅফিশিয়ালভাবে আমরা ফেব্রুয়ারি মাসে ইজিলি পেয়ে যাব। তার পাশাপাশি মার্চ মাসের দিকে হয়তো Realme 12 Pro স্মার্টফোনটা অফিশিয়ালভাবে রিয়েলমি বাংলাদেশ মার্কেটে নিয়ে আসতে পারে, মানে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসতে পারে। সো এই ফোনগুলোতে নতুন বলতে তেমন কিছু থাকবে না, শুধুমাত্র ক্যামেরা সেটআপটা বাদে, বিকজ 12 Pro Plus স্মার্টফোনটাতে পেরিস্কোপ জুম লেন্স পাওয়া যাবে, যেটা দ্বারা কিনা
6x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারা পসিবল হবে আর 120x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারা পসিবল হবে স্যামসাং এর S24 Ultra ফোনটার মতো, বাট কোয়ালিটি সেই লেভেলের পাওয়া যাবে না বিকজ এটা একটা মিড বাজেটের স্মার্টফোন আর এখানে স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেটটা থাকবে। তো এবার দেখারই পালা যে শাওমিকে টক্কর দেওয়ার জন্য কম প্রাইসের মধ্যে এই ফোনগুলো আনতে পারে কিনা তারা। 20 থেকে 25 অথবা সর্বোচ্চ 30,000 টাকার মধ্যে এই ফোনগুলোর বিভিন্ন ভেরিয়েন্টকে আনলেই আমি খুশি হব। আমি ইন্ডিয়ান প্রাইসিংটা বলছি, বাংলাদেশে তো এই ফোনগুলো 30 থেকে 40,000 টাকা পাওয়া যাবে, তাও আবার আনঅফিশিয়ালি। তাছাড়া গাইস, Realme Note 50 নামে যে একটা হাস্যকর স্মার্টফোন Realme নতুন করে লঞ্চ করেছে, মানে ইতিমধ্যে কিন্তু এই ফোনটা অন্য সকল কান্ট্রিতে লঞ্চ হয়ে গিয়েছে আর সেখান থেকে আমি জানতে পারছি যে এই ফোনটার প্রাইস সেখানে 8 থেকে 10,000 টাকা রাখা হয়েছে এবং এই প্রাইসের মধ্যে সেই Realme C53 অথবা C51 কে রিব্র্যান্ড করে Note 50 নামে লঞ্চ করেছে Realme। মানে একটা কোম্পানি কতটা পাগল হলে এই সকল কাজ করতে পারে। একই ফোনকে তারা 3 থেকে 4 বার লঞ্চ করে বিভিন্ন নাম দিয়ে। আপনি ভালো একটা স্মার্টফোন নিয়ে আসুন, সেটাই তো ভালোভাবে চলবে। এই Realme 12 সিরিজটাকে দেখবেন যে আবার Narzo 70 নামে লঞ্চ করবে, আবার যদি সেখানেও না চলে তাহলে নোট সিরিজের নামে চালিয়ে দেবে। তো যাই হোক, বাংলাদেশে অলরেডি Realme C51টা পাওয়া যায় 13,000-এ আর C53টা 15-16,000 টাকায় অফিসিয়ালি পাওয়া যায়। তো সেই লেভেলের স্মার্টফোনই হচ্ছে গিয়ে Note 50। অবশ্যই স্মার্টফোনের দাম বাংলাদেশে বেশি না হয় এই ধরনের স্মার্টফোন আমরা 10 থেকে 12,000 টাকা ইজিলি পেয়ে যাই। সো বাংলাদেশে হয়তো এই Note 50টা আসতে পারে বিকজ এই সকল বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের চাহিদা বাংলাদেশে অনেক বেশি। অলরাইট, এবার বিবিকে ইলেকট্রনিক্সের Vivo V30 সম্পর্কে জানা যাক। এই ফোনটা নাকি ফেব্রুয়ারি মাসে চলে আসবে অথবা মার্চ মাসেও আসতে পারে আর এখানে কার্ভ ডিসপ্লের পাশাপাশি পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটটা। দেখে ভালো লাগলো যে Vivo তাদের B সিরিজে এবার শুধুমাত্র ক্যামেরা আর ডিসপ্লেই নয়, প্রসেসর সেগমেন্টও ভালো আপগ্রেড এনেছে। তো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 40 থেকে 45,000 টাকায় আমরা পেয়ে যেতে পারি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের দিকে এবং এর নামটা V31ও রাখতে পারে Vivo। তারপরে OnePlus-এর পক্ষ থেকে OnePlus 12 স্মার্টফোনের ইন্ডিয়ান ভার্সনটা হয়তো আজকেই লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়াতে। সো বাংলাদেশের মার্কেটেও এই গ্লোবাল ভার্সন অথবা ইন্ডিয়ান ভার্সনটা পাওয়া যাবে বিকজ এতদিন চাইনিজ ভার্সনটাই পাওয়া যেত। এবং বিবেক ইলেকট্রনিক্সের আইকু ব্র্যান্ড থেকে আইকু নিও 9 প্রো স্মার্টফোনটা আসবে, যেটার জন্য কিনা আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। আইকুর ক্যামেরা কিন্তু দুর্দান্ত। তারা সবসময় বলে যে গেমিং স্মার্টফোন বের করছে, বাট তাদের ক্যামেরাটা নর্মাল কোয়ালিটি দিলেও ভিভোর যে একটা অপটিমাইজেশন রয়েছে তার জন্য সোশ্যাল মিডিয়ার রেডি ছবিগুলো সবসময় তুলতে পারা যায়। তাছাড়া বন্ধুরা, বিয়েবাড়ির লাইটিং যুক্ত নাথিং ফোন 2A ফোনটা চলে আসবে এই ফেব্রুয়ারিতে আর এখানে Redmi Note 13 Pro Plus অথবা আইকুর Z7 Pro স্মার্টফোনটার মতোই Dimensity 7200 চিপসেট থাকবে। 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা এই ফোনটার পেছনের ডিজাইনটা আমার কাছে তো ভালো লাগছে না, তবে বিয়েবাড়ির লাইটিং এর জন্য হয়তো অনেকেই এই স্মার্টফোনটাকে 40,000 টাকার আশেপাশে পারচেস করবেন। আর সর্বশেষে HMD গ্লোবালের নোকিয়া সম্পর্কে জানাচ্ছি। এতদিন HMD গ্লোবাল নোকিয়ার নামটাকে শুধুমাত্র ব্যবহার করে ফোন সেল করতো, তাও কিন্তু তাদের ফোন চলতো না বিকজ কোন পাগলই বা তাদের ফোন কিনবে। একটা ফোন লঞ্চ করার পরে তারা আইফোনের মতো দাম রাখবে কিন্তু সেখানে কোয়ালিটি পাওয়া যাবে সিম্ফনির মতো। সো এই কারণেই এখন কিনা HMD গ্লোবাল তাদের নিজেদের নামে ফোন আনতে চলেছে। এই নিউজটা পাওয়ার পরে আমি অনেকক্ষণ হেসেছি। কেউ কি কিনবে এগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।